গার্লফ্রেন্ড ছাড়ো আর বৌদি ধরো, কারণ হ্যালো বন্ধু আর বান্ধবী, ভিডিওর ইন্ট্রোটা দেখে কি ভালোই মজা পেয়েছো? তাহলে কি করছো? ফটাফট রেডি হয়ে নাও ভিডিও দেখার জন্য। তোমরা কি আমার মতো ছ্যাবলা আছো? তাহলে কি করছো? ফটাফট কানেকশনটা পরে নাও। আজকে বৌদিদেরকে ধসা ধস দেবো, পুরো গান মেরে পুরো চার করে দেবো, আই মিন রোস্ট করে। কি বেশি কথা না বাড়িয়ে আজকে খেলাটা শুরু করা যাক। বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে, ঠিক আছে? সেটা বাড়া না হয় বৌদি তুমি সবাই জানো, সেটা বাড়া না হয় বৌদি তুমি সবাই জানো, কিন্তু এই সাইডটা তোমার জন্য না। তুমি ক্রোম ওয়েবসাইটে চলে যাও, সেখানে তোমাকে চিৎ করে শোয়ায় না উপুর করে শোয়ায় না তোমাকে ডগি স্টাইলে মাইট দেয়, সেটা তোমার ব্যাপার। মোবাইল আর মেয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন, যত টিপবে ততই গরম হবে। দেখো বৌদি, আমরা জানি মোবাইল টিপলে গরম হয়, মেয়ে টিপলে যে গরম হয় সেটা কিন্তু জানি না। মেন কথাটা হলো বৌদি তোমার পমপমগুলো কিন্তু সেরা, অস্থির লেভেলের। মনে হয় তো ওখানে একজন খায়, মনে হয় তোমার পম 3-4 জন মিলে খেয়েছে, এই জন্য সাইজে 1 কেজির মতো। ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, নিজের বলতে কিছুই নেই। কি পারা বৌদি, কি বলে? ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, নিজের বলতে কিছু নেই। তাহলে বৌদি কলা কার? নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াতে গেলে শক্তি লাগে, উঠে দাঁড়াতে গেলে শক্তি লাগে, কিন্তু তোমার দেওয়ার একটা শক্তি আছে, তোমার ভাতের একটা নেই। গার্লফ্রেন্ড ছাড়ো আর বৌদি ধরো, কারণ বৌদিদেরকে ধরো আর ডগি স্টাইলে করো। গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে আর বৌদি বলবে একটু পরে। গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে আর বৌদি বলবে একটু পরে। रुको जरा सबर करो। তাহলে বৌদি গার্লফ্রেন্ডকে করতে গেলে লাগে শুধু টাকা, গার্লফ্রেন্ডকে করতে গেলে লাগে শুধু টাকা, আর বৌদিদেরকে করতে গেলে শুধু একটু বৌদিদেরটা ফাঁকা। সিঙ্গেল ছেলেরা শুধু একটা মেয়ের কারণে রাত্রে কলম নাড়াচাড়া করে কালি ফেলেই শুয়ে পড়ে। আরে 12 ভাতারি কি বললি? যে সিঙ্গেল ছেলেরা একটা মেয়ের কারণেই রাত্রের বেলা কলম নাড়িয়েই শুয়ে পড়ে। শুয়ে পড়াতে তোমাকে কেমন লাগে? আহ কি কষ্ট, আর পারি না গো। কিন্তু তোমার কিসের কষ্ট? তাহলে কি তোমার ভাতার কি তোমাকে লাগাতে পারে না? তাহলে কি আমার কাছে আসো, আমি তোমাকে ডগি স্টাইলে করব। তো ভাই, আমরা এখন কোথায় যাচ্ছি? এক্সেসরে। কি মারাতে? জানো না মারা, গার মারাতে। কি রে ভাই, কি আজব দুনিয়া! এইটুক করে মেয়ে যাবে নাকি গার মারাতে? আরে গার মারাতে না গিয়ে বল গার মারা দিতে। দেখিস গার মারা দিতে গিয়ে ভিতরে কন্ডোমের প্যাকেটটা জন এটকে না যায় পারে, কিন্তু বাচ্চার মা হয়ে যাবি। বৃষ্টির দিনে সিঙ্গেলদের হাতে ব্যথা আর বিবাহিতদের কোমর ব্যথা। কি বাড়া, সবাই জানে বৃষ্টির দিনে ছেলেদের নাকি হাত ব্যথা হয়ে যায় আর বিবাহিতদের কোমর ব্যথা হয়ে যায়। তাহলে বৌদি তোমারও কি কোমর ব্যথা হয়ে যায়? তাহলে আমার কাছে আসো, তোমার মালিশ করে পুরো একটা অসলা বাস ভরিয়ে দেবো। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা বাদ দিয়ে সোনাকাছিতে চলে যাও আর দেহ ব্যবসা করো। ছেলেরা সাবধানে থেকো, মেয়েরা কিন্তু বয়ফ্রেন্ড খুঁজছে ফোনে রিচার্জ করে নেওয়ার জন্য, কিন্তু মনে রেখো গাঁড় মারতে কিন্তু দেবে না। দেখো আমরাও এমন ছেলে, টাকাকে টাকা মনে করি না। গার মারবো, কত টাকা লাগবে, কিন্তু গার তো মেরেছি। বাচ্চার মা হলে তখন কিন্তু বাচ্চার দায়ভার দিতে পারবো না। টাকা 1 থেকে 1000 যাবে তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোর তো মধু খেয়েছি। আমরা এরকম টাইপের ছেলে বৌদি, তোমাকেও কি দিতে হবে পক পক? হ্যালো মিষ্টি বন্ধু বান্ধবী, আজকে ভিডিওটা এইটুকুই। এদেরকে করতে করতে আমার পুরো ব্যথা হয়ে গেছে, এদেরকে নিয়ে আর পারলাম না। এত করতে করতে না আমার পুরো হাত খাড়া হয়ে গেছে। এদেরকে মনে করছে একটা গালে একটা থাপড় দেই, তবেই না আমার মনটা শান্তি পাবে। আর আজকে ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালোবাসার সাপোর্টে আজকে আমার 1000 ফ্যামিলি মেম্বার পূর্ণ হয়েছে। আর ভিডিওটা শেয়ার করে দিও, বা শেয়ার করে দিও। আর কি, খসা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব। টাটা।